5 মাসের অন্তঃসত্ত্বাকে মারধর করার অভিযোগ উঠল বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। অভিযোগ এমনই ওই অন্তঃসত্ত্বার। ফলে তৃণমূল কংগ্রেস নেতার ভয়ে আতঙ্কে রয়েছেন অন্তঃসত্ত্বা। ঘটনাটি মালদার চাঁচল থানা এলাকায়। অন্তঃসত্ত্বার স্বামী সিআরপিএফে কর্মরত। তে অন্তঃসত্ত্বা পৈতৃক ভিটেবাড়ি মালদার চাঁচলের দক্ষিণ পাড়ায় থাকেন। বাবা কয়েক বছর আগে মারা গিয়েছেন। বৃদ্ধা বিধবা মাকে নিয়ে ওই বাড়িতে থাকেন অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বাকে সে পৈতৃক ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করে দখল করতে চায় চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি অমিতেশ পাণ্ডে। অন্তঃসত্ত্বা সম্পর্কে তৃণমূল কংগ্রেস নেতা অমিতেশ পাণ্ডে দিদি। দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে তাদের মধ্যে বিবাদ রয়েছে, আর সেই বিবাদ থেকে এই ঘটনার সূত্রপাত। অন্তঃসত্ত্বার অভিযোগ, চাঁচলের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অমিতেশ পাণ্ডে আমাকে সেই বাড়িতে কোনো মতেই থাকতে দেবে না। গত 29 তারিখ আমার মাকে অভিষেক পাণ্ডে লোহার রড দিয়ে মারধর করে। মাকে বাঁচাতে গেলে আমার 2 দাদা আমাকে মারধর করে এবং আমার পেটে লাথি মারে। আমি বর্তমানে 5.5 মাসে অন্তঃসত্ত্বা। তাদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে পড়ি, তারপর হসপিটালে যাই এবং সেখানে 3 দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। আমার নাম চাঁদনী পাণ্ডে উপাধ্যায়। আমার হাজব্যান্ড সিআরপিতে চাকরি করে। আমার এখানে জ্যাঠতুতো দাদা, আমার পৈতৃক সম্পত্তিতে আমরা বসবাস করছি। আমাদের যে জ্যাঠতুতো দাদা রয়েছে অমিতেশ পাণ্ডে, যিনি এখন বর্তমানে আইএনটিটিউসির নেতা এবং টিএমসির খুব নামি দামি একজন নেতা, তিনি এবং তার দাদা অভিষেক পাণ্ডে, যিনি একজন ব্যবসায়ী, এবং তার মা গীতা পাণ্ডে, তারা আমার উপরে এবং আমার মায়ের উপরে প্রচণ্ড পরিমাণে মারধর এবং অত্যাচার করছে। বর্তমানে আমি এখন 5.5 মাসের অন্তঃসত্ত্বা। আজ আমার স্বামী এখানে বর্তমানে নেই, উনি এখন দেশের জন্য বাইরে থাকছেন। আজ আমার উপরে এত অত্যাচার। আমি থানায়, এর আগেও আমাদের অনেকবার এরকম অশান্তি হয়েছে, আমরা থানার আশ্রয় নিয়েছি, বাট আমরা সেরকম কোনো সাহায্য থানার কাছ থেকে পাইনি। আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে গণ্ডগোল ছিল, কিন্তু বর্তমানে আমি যে বাড়িতে বাস করি সেটা আমার মৃত যে ঠাকুমা রয়েছে পুষ্পরানী পাণ্ডে, তার সম্পত্তি। সেখানে আমি একজন অংশীদার। ওরা চাইছে যাতে আমরা আমাদের অংশটুকুটাও ছেড়ে চলে যাই বলে আমাদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ, নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ, তারপরে আমাদের উপর মারধর, যাতে আমরা আমাদের বাড়ি ছেড়ে চলে যাই। আমরা যাবো তো যাবো কোথায়, আর কেনই বা যাবো? আমার ভাই বোন দাদা কেউ নেই, আমার বাবাও মারা গেছেন বহুদিন আগে। আমাদের উপর কেউ নেই। আর স্বামী থাকেন তো, স্বামী তো দেশের জন্য বাইরে। বর্তমানে আমি আর আমার মা, আর কেউ নেই। যে হসপিটাল, তারপরে মায়ের মেডিকেল করা হয়, মাকেও মারা হয়েছে। শরীর আমার খুব একটা ভালো নেই। কোথায় কোথায় কমপ্লেন? আমরা থানায় কমপ্লেন করেছি, এসডিপিও স্যারের কাছে গেছিলাম, এসডিপিও স্যারের কাছে কমপ্লেন করেছি। পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে? না, পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। গোটা ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ করলেও তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা থাকার কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদিও সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অমিতেশ পাণ্ডে। তিনি বলেন, আমার দাদু বিভূতিভূষণ পাণ্ডের এই বাড়ি এবং তার সম্পত্তি তিনি কাকে দেবেন সেটা পুরোপুরিভাবে তার ব্যক্তিগত ব্যাপার। আমি যেহেতু তৃণমূল কংগ্রেসে রয়েছি, তাই উনি আমাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। পাল্টা আমার দাদুকে উনি মারধর করছেন বলে অভিযোগ করেন। আমার দাদুকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করেন তিনি যেসব অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। চাঁচল পুলিশ অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় মালদা জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হয়েছেন ওই অন্তঃসত্ত্বা মহিলা। আর সমগ্র ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলে। না, যেটা বলছেন যে আমি নাকি বলেছি, সে কথাটা বলেছে যে আমার পুলিশ নেতা মন্ত্রীকে কিছু করতে পারবে না। দেখুন, আমাদের বাড়ির ঝামেলা 2018 সাল থেকে, এই প্রপার্টি নিয়ে ঝামেলা বা হ্যান ত্যান। আমার দাদু বর্তমান এবং সবটাই আমার দাদুর হাতে করা। সেই জায়গায় দাঁড়িয়ে আমার দাদু যাকে যেটা ভালো মনে করেছে দিয়েছে, বা আমার দাদুকে আমরা গার্জেন মানি। আমার দাদুর প্রেজেন্টে আমরা তো শুধু সিদ্ধান্ত নিতে পারবো না, সেটা দাদুর সিদ্ধান্ত নেয়। আর 2018 সাল থেকে এই প্রপার্টি নিয়ে ঝামেলা টামেলা করে কিন্তু বরাবরই কিন্তু ও তৃণমূল কংগ্রেস করতো। আমি তো 2019-এর শেষের দিকে তৃণমূলে যোগদান করি। আমাদের তখন সভাপতি প্রেসিডেন্ট মৌসুম, তার হাত ধরে আমি তৃণমূলে যোগদান করি। কিন্তু আমাদের বাড়ির যে কেস হ্যান ত্যান আমি যে যে করে আসছে, এবং সেটা কিন্তু 2018 সাল থেকে ও করে আসছে। এবং আমার বয়স্ক দাদু, সেই দাদুকেও আসামি করেছে। আমাদের বাড়ির একটা বোকা চাকর ছিল যে ছোটো থেকে আমাদের বাড়িতে থাকতো, সে মারা গেছে দিদিও। তারও এর আগে একটা কেস করেছিল, তাকেও মেরে একবার লোহার বালতি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। সেই বোকা চাকরটাও কিন্তু থানায় কমপ্লেন করেছিল, পুলিশ এসেছিল, ইনকোয়ারি করেছিল। আসলে ওই রাজনৈতিক পরিবারের রাজনীতি নিয়ে আসার চেষ্টা করছে। আসলে এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে আমার দাদুর কাছ থেকে মানে বকে ঝমকে কীভাবে সম্পত্তিও লিখিয়ে নেবে, সেটা একটা চিন্তাভাবনা। ওর বিয়েও কিন্তু আমার দাদুই, আমরাই কিন্তু ওর বিয়ের যা সমস্ত করার, আমরাই কিন্তু ওর বিয়ের সমস্ত খরচা বহন করেছি এবং ওর কিন্তু বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যজনক, ও
যায় না, এখানেই থাকে, সে থাকতেই পারে, আমার তাতে কোনো বক্তব্য নেই। কিন্তু গণ্ডগোলটা হয়েছে আমার দাদুর সাথে। আমার দাদুকে মানে জোর করে প্রপার্টি নিয়ে নেওয়ার জন্য দাদুকে মারধর করতো। দাদু যখন আমরা যখন জানলাম তখন অবভিয়াসলি আমরা কী বলি, হ্যাঁ, তো আমার দাদুকে মানে এর আগেও আমার দাদু একাধিকবার 3-4 বার থানায় কমপ্লেন করেছে। এর আগেও আমার দাদুকে বালিশ চেপে ভোরবেলা মেরে মেরে ফেলার চেষ্টা করেছিল। তো তখন আর কি আমার মা দেখতে পায় এবং আমরা গিয়ে উদ্ধার করি। আমার দাদু কমপ্লেনও করেছিল, ওরাও আমার দাদুর নামে কমপ্লেন করেছিল। তো প্রপার্টি নিয়ে ঝামেলা এখন। ব্যুরো নিউজ